আপনি কি কল্পনা করতে পারেন একজন সরকারি চাকরিজীবী যিনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের সুযোগ সুবিধা ব্যবহার করেন, তিনি রংপুর বিভাগকে ভারতের দখলে চাই? ক্যান ইউ ইমাজিন? যখন রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা ভোগকারী একজন মানুষ বিসিএস ক্যাডার এদেশের প্রতি তার অবজ্ঞা প্রকাশ করেন, তখন এই চ্যালেঞ্জটি একদম খাঁটি হয়ে আসে। আসলে কি তারা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করে, নাকি দেশ কেবল তাদের আখের গোছানোর একটা মঞ্চ? যে মাটিতে জন্ম, যে দেশের জনগণের টাকায় বেতন বা তার বিলাসিতা, সে দেশের প্রতি যদি অন্তরে বিন্দুমাত্র টান বা মালিক কানাভূত তাদের ভিতরে না থাকে, তবে তা এক ধরনের মনস্তাত্ত্বিক বিশ্বাসঘাতকতা। এদেশের মানুষ যখন বুকের রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করতে চায়, তখন হিন্দু গোষ্ঠীর মনে পড়ে থাকে ভারতে। এই দ্বিমুখী নীতি আসলে কতদিন চলবে? আমি সবার কথা বলতেছি না, যারা এমন আচরণ করে তাদের কথা বলতেছি। সুযোগ সুবিধা এদেশে নেবেন আর মনস্তাত্ত্বিক আনুগত্য অন্য দেশকে দেবেন। সংস্কৃতি এই সংস্কৃতি আবার বন্ধ হওয়া দরকার। আসলে এ ধরনের মন্তব্যগুলোর পর অন্তত একটু পরিষ্কার যে মুখে দেশপ্রেমের বুলি আওড়ানো আর মন থেকে বাংলাদেশকে ওন করার মতো আকাশ পাতাল তফাৎ আছে। আমার কাছে সবার আগে বাংলাদেশ, অন্য কোনো দেশ না। বন্ধু হতে পারে, ভালো পছন্দের দেশ হতে পারে, কিন্তু সবার আগে বাংলাদেশ।